Hello my dear viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো একটি টেস্টি অ্যান্ড হেলদি ড্রিঙ্কস। এটি বাচ্চারা এবং বড়রা সবাই খুব পছন্দ করে থাকে। তো আমি আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি সুগার 3 টেবিল স্পুন। এরপর আমি নিয়েছি দুধ, এটা ফ্রিজে নর্মালি আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি নিচ্ছি হার্সি সিরাপ, এটা আমাদের মিল্কশেকের জন্য মাস্ট, এটা ইউজ করতেই হবে। এটার উপর আমাদের মিল্কশেকের টেস্টটা ডিপেন্ড করছে। এছাড়া আপনারা যদি অন্য কোনো চকলেট সিরাপ ইউজ করতে চান করতে পারেন, সমস্যা নেই। এবার আমি আমার মিল্কটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি ঠান্ডা করে নিয়েছি, বাট আপনারা যদি আরেকটু ঠান্ডা পছন্দ করেন তাহলে আইস করে নিতে পারেন, সমস্যা নেই। বাট আইসটা ইউজ করবেন না, কারণ আইসটা ইউজ করলে এখানে দুধের ঘনত্বটা কমে যায়। এবার আমি এখানে সুগারটা দিয়ে নিচ্ছি। সুগার পুরোটাই দিব। সুগারটা আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন, মিষ্টি কম বেশি করে নেবেন, সমস্যা নেই। এরপর আমি দিচ্ছি আমার হার্সি সিরাপটা, এটা দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন। আপনারা এটাও ইচ্ছা করলে একটু বেশি করে নিতে পারেন, সমস্যা নেই। এরপর আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড হয়ে গেছে, এটা 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যায়। এবার আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের আমার মিল্কশেকটা। উপর একটু ফোমি ভাব উঠলেই তখনই আমরা এটা বন্ধ করে দেব। এবার আমি মিল্কশেকটা সার্ভ করব। তার আগে আমি আমার গ্লাসটাকে রেস্টুরেন্ট স্টাইলে ডেকোরেট করে নিচ্ছি। হার্সি সিরাপটা এরকমভাবে ভিতরে ওপরে কোনায় দিলেই এটা ছড়িয়ে যায়, ভেতর থেকে এটা ডিজাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। আমি একবার গ্লাসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবেই আমি আমার দুটো গ্লাসই ডেকোরেট করে নিব। তো আমার দুটো গ্লাসই ডেকোরেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি মিল্কশেকটাকে ঢেলে নিব। মিল্কশেকটা আস্তে আস্তে ঢালবেন, কারণ না হলে আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। আস্তে আস্তে আমি দুটো মিল্কশেকই ঢেলে নিচ্ছি। এরপর আমি স্ট্র দিয়ে এটাকে আরেকটু ডেকোরেট করে নিলাম। তৈরি হয়ে গেল আমার হেলদি এবং টেস্টি মিল্কশেক। এটি আপনারা গরমের সময়ও খেতে পারেন। এছাড়া আপনাদের কোনো সময় যদি টায়ার্ড লাগে, এটি আপনাদের এনার্জি যোগাতে সাহায্য করবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি আমার সকল রেসিপি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।